জয় রাধে, জয় নিতা চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবান কৃপা সান্নিধ্যে ভগবত কথা অমৃত আলোচনা করার। আজ আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো বা জানতে চলেছি বা আলোচনা করছি যে কর্ম কি, ভগবান গীতায় কোন কর্মের কথা বললেন এবং আমরা যে কর্ম করি তা কি সঠিক কর্ম। এই কর্মেই কিন্তু ধর্ম, আবার ধর্মই কিন্তু কর্ম। কিন্তু আমরা বুঝবো কিভাবে যে কোন কর্মটি আমাদের করা উচিত, কোন কর্মটি করা উচিত নয়। ভগবান কোন কর্মের ব্যাখ্যা শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। ভগবান প্রথমে এই কর্মটি করার আগে বা কর্ম বিষয়টিকে আলোচনা করার আগে একটি কথা সুন্দরভাবে বলেছেন, যেটি হচ্ছে যে কর্মণ্যে বা অধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সংঘাস্তে কর্মণি। এবং এটির পরে এই কর্মের বিভাজন বা কর্মের সংজ্ঞাটি ভগবান আরও বিস্তারিত দিয়েছেন। এই শ্লোকটির অর্থ হচ্ছে যে কর্মে তোমার অধিকার, ফলে নয়। কিন্তু কোন কর্ম করব? চুরি করাটাও একটি কর্ম। অশাস্ত্রিক বা আইন বিরুদ্ধ কাজ করাটিও কর্ম বলে। তবে সেটির কথা ভগবান বলেছেন যে সেই কাজটাও আমরা বিনা স্বার্থে করলে আমাদের ভগবত ধর্ম হবে, এমন কিন্তু না। ভগবান বলছেন চাতুর্বর্ণময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। কি বললেন না, 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছি? আমি সৃষ্টি করেছি। প্রত্যেকের আলাদা গুণ, প্রত্যেকের আলাদা কর্ম দিয়ে, এবং প্রত্যেকে যদি তার বর্ণ, তার কর্ম নিজের সঠিকভাবে পালন করে, তবে তাহাই আমার পূজা এবং তাহাই সঠিক কর্ম এবং তাহাই সঠিক ধর্ম। ব্রাহ্মণের পৌরোহিত্য করা, ব্রাহ্মণের 9টি কর্ম ভগবান বিধান করেছেন গীতায়। সম দম তপ শৌচ ক্ষান্তি আস্তিক্যং আর্যমেব চ জ্ঞানং বিজ্ঞানং চ ন ব্রহ্ম কর্ম স্বভাবজম। আবার ক্ষত্রিয়দের বলেছেন যে শৌর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে চাপ অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য ক্ষত্র কর্ম স্বভাবজম। এই 5টি কর্ম ক্ষত্রিয়। কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। বৈশ্যের এই 3টি কর্ম এবং পরিচর্যাত্মকম কর্ম শূদ্র কর্ম স্বভাবজম। এই একটি কর্ম পরিচর্যামূলক শূদ্র। এবার যিনি ব্রাহ্মণ তিনি পরের হিতের জন্য পূজা আর্চা করেন, এটি ভগবান উদ্দেশ্যে এবং ভগবানের কাজ মনে করে যদি করি তখন সেই কর্মটি আমার ধর্ম হয় এবং তাহাই ভগবান উপদেশ করছেন। ক্ষত্রিয় যুদ্ধ বিগ্রহ করা, শাসন করা, ইহা যদি সঠিকভাবে করেন এবং তা ভগবানের কর্ম মনে করেন, তবে এই কর্মই তার ভাগবতিক ধর্ম বা ভগবতিক কর্ম হয়। ভাগবত ধর্ম, ভাগবতিক কর্ম অর্থাৎ কর্ম এবং ধর্ম দুটি নয়, পথ একটি। যেটিকে কর্ম বলা হচ্ছে সেটিকে ধর্ম বলা হচ্ছে। কখন না তসমাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। প্রত্যেকটি কাজের ব্যবস্থাপনা বিস্তারিত শাস্ত্রে উল্লেখ করা আছে এবং শাস্ত্র নির্দেশে সেই কর্ম করলে তাহাই আমাদের ভাগবতিক কর্ম বা ভাগবত ধর্ম। সেই কর্মের দ্বারাই ভগবানের লাভ করা যায়। তবে কোন কর্ম করব, কোন কর্ম করব না, এগুলি তো অনেক কনফিউশন থাকে। সেই সমস্ত কিছুর উদাহরণ বা সমস্ত কিছুর একটি প্রশ্নের বা উত্তর পেতে গেলে আমাদেরকে নিরন্তর ভগবানের নামের আশ্রয় করতে হবে। যার যে নাম ভালো লাগে সেই নামের আশ্রয়ের দ্বারা ভগবান বুঝিয়ে দিবেন যে কোনো কাজ করার আগে যে এটি সঠিক, এটি সঠিক না। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমরা পরের দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।